জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বন্ধুরা রে আমার আল্লাহ যারে সম্পদ দান করে কেউ তা ছিনিয়ে নিতে পারে না। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ যার ইজ্জত দান করে রে বন্ধু কেউ তাকে অসম্মান করতে পারে না। একজনকে সকালবেলা ধনী আর একজনকে সকালবেলা গরিব বানায়। সকালবেলায় যেই ধনী হয় বিকালে তারে গরিব বানায়। এটাও বানানোর মালিক আমার আল্লাহ। আরে ভিক্ষুক বাড়ি বাড়ি যাইয়া ভিক্ষা করে রে বন্ধু। এমন একজন ভিক্ষুক এক এলাকার ভিতরে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার করে ভিক্ষা করতো। ভিক্ষুক প্রতিদিন যেই নিয়মে ভিক্ষা করে ওই গ্রামের ভিতরে এইবার প্রবেশ করে ও কি নিয়মে তাদের মানুষের সামনে বলে বলে বেড়া আমারে ভিক্ষা দাও। এক ব্যক্তি ডাক দিয়ে কয় ভিক্ষুক তুমি মানুষের বাড়ি বাড়ি গুইরা গুইরা ভিক্ষা করো রে ভাই। আমাদের বাড়িতে তুমি প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত আসো। ও ভিক্ষুক ভাই তোমারে তো আমরা আত্মা বইরা দান করতে পারি না, তোমারে তো আমরা ভালো খাওন দিতে পারি না, তোমারে তো আমরা ভালো কোনো কিছু দিতে পারি না, তোমারে একটা ভালো পোশাক দিতে পারি না। ও ভিক্ষুক ভাই যদি ভালো কিছু চাইতে হয় পাইতে হয় আমাদের বাদশার দরবারে যাইতে হইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাদশার রাজ দরবারে যদি যাওয়া হয় বাদশাহ এমন ভাবে তোমারে দান কইরা দিব তোমার 2-4 বছরের ভিতর ভিক্ষা করতে হইব না। ভিক্ষুক কয় কার দরবারে যাব রে? বাড়ি বাড়ি গুইরা গুইরা আমি ভিক্ষা করি, আমি এটাই মজা পাই। আমি বাদশার বাড়ি গেলে কি আমারে ভিক্ষা দিবনি? এইবার সবাই বলে বাদশার বাড়ি যাও। ভিক্ষার কাজটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় কাজ না। 2টা বৈধ কাজ আমার আল্লাহর কাছে খুব ঘৃণিত। 2টা বৈধ কাজ আল্লাহর কাছে ঘৃণিত। 1 নম্বরে তালাক, 2 নম্বরে ভিক্ষা করা। এইটা আমার আল্লাহ পছন্দ করে না। গরিব যদি হয় পরিশ্রম করলে যদি কোনো ব্যক্তি পরিশ্রম করতে পারে যদিও গরিব হয় সে ধনাঢ্য ব্যক্তি হইতে পারে। গরিব যদি হয় যদি পরিশ্রম করা যায় সে সফলতা পাইব, কিন্তু ভিক্ষা কইরা কোনো দিন সফলতা অর্জন করা যাইব না। এই জন্য আমার আল্লাহ ভিক্ষাবৃত্তি পছন্দ করে না। ভালো করে শুই না নাও, ঘৃণিত কাজ 2টা, যদিও বৈধ তবুও ঘৃণিত। 1 নম্বরে তালাক দেওয়া, 2 নম্বরে ভিক্ষা করা। এই ভিক্ষুক বাড়ি বাড়ি গুইরা গুইরা
ভিক্ষা করে সবাই একই পরামর্শ দেয়, ও ভিক্ষুক ভাই আর কষ্ট করতে হইব না, তুমি যাও রাজ দরবারে। বলে না না না, আমি এই চেহারাটা নিয়ে রাজ দরবারে যাই ভিক্ষা চাবো, আমারে যদি ভিক্ষা না দেয় আমি ওখান থেকে ফিরে আসতে লজ্জা পাবো, কারণ আজকে আমি বাড়ি বাড়ি গুইরা গুইরা তালাশ কইরা ভিক্ষা করি গো। একবারই যদি না পাই আর একবারই যাইতে পারি, আর একবারই না দিলে আর একবারই যাই, আমারে দুইবারই তিনবারই চারবারই গেলে কেউ না কেউ আমারে ভিক্ষা দেয়, সবাই আমারে ফিরাইতে পারে না। ভিক্ষুক প্রতিদিনের নিয়মে এইবার ঘুরতে ঘুরতে একদিন যাই, দুই দিন যাই, সপ্তাহ যাই, মাস যায়, ভিক্ষুকের ভিক্ষা বন্ধ করতে পারে না। আরে এই ভিক্ষা করতে করতে অসুস্থ হয়ে যায়। ভিক্ষুক একদিন যদি ভিক্ষা না করতে পারে, খাবার পায় না, অসুস্থ অবস্থায় বাড়ি বাড়ি যাইয়া তালাশি করে, আমাকে একটু খাবার দাও, আমার একটু খাউন দাও, আমার একটু খাবারের প্রয়োজন, আমাকে একটু খাবার দাও। এই ভিক্ষুকরে ঠিক মতো কেউ খাবার দেয় না। ভিক্ষুক কান্দে আর কয়, এই জগৎবাসীরা রে, আমি পেটের ক্ষুধা সহিতে পারি না, আমার একটু খাউন দিবানি। আরে একবারে দুইবারে তিনবারে কয়েকবারে ঘোরার পরে এমন একজন ব্যক্তি ভিক্ষুক রে 3টা রুটি দেয়। 3টা রুটি পাইয়া ভিক্ষুক আত্মা বইরা খাইয়া তার জন্য দোয়া করে। ভিক্ষুক যখন হাত তুলে দোয়া করে, বাড়িওয়ালা ডাক দিয়া কয়, ও ভিক্ষুক ভাই, আমি তোমার 3টা রুটি দিলাম আর তুমি আমাদের জন্য দোয়া করতেছো। ও বাইরে ভাই, আমরা তোমার আত্মা বইরা দান করতে পারি না, তোমারে ভালো খাওন দিতে পারলাম না, শুকনা রুটি দিছি তাই খায়া দোয়া করছো গো। আমরা তোমার একটা পরামর্শ দেব, আমরা তোমার একটা দরবারের কথা বইলা দেব, ওই দরবারে চাইয়া যদি তুমি ভিক্ষা করতে পারো রে ভাই, এমন দান কইরা দিব, তোমারে এমন খাউন দিয়া দিব রে ভাই, তুমি 2-4 বছরের ভিতর ভিক্ষা করতে হইব না। এইবার ভিক্ষুক বলে, কার বাড়ি যাইতে হইব? আমি তো অসুস্থ, যতদিন সুস্থ ছিলাম এই গরিবের দ্বারে দ্বারে গুইরাই ভিক্ষা কইরা খাইলাম, আমি তো অসুস্থ, আমি একদিন ভিক্ষা করলে আর একদিন করতে পারি না, কার দরবারে যাইতে হইব? এইবার সবাই মিলিয়া পরামর্শ দেয়, ও ভিক্ষুক ভাই, আমাদের এলাকার মধ্যে রাজ দরবার আছে বাদশাহ শাহজাহান, ওই বাদশার বাড়িতে যদি যাইয়া তুমি ভিক্ষা চাইতে পারো, তোমার এমন দেওয়া দিব রে ভাই, আর তোমার ভিক্ষা করতে হইব না। এইবার ভিক্ষুক একটা লাঠি বড় দিয়ে কান্দে আর কয়, তার বাড়ি তো আমি চিনি না। বলে, আমরা ঠিকানা দিয়ে দিই, যাও যাও যাও, এই ঠিকানায় যাইয়া বাদশারে তালাশি করবা। ভিক্ষুক অসুস্থ অবস্থায় এইবার বাদশার দরবারে রওনা দেয়। এ আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও। ভিক্ষুক যখন রাজ দরবারের দিকে যাইতে 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 রে ভাই, আর দরবার তালাশি কইরা পাই না, মানুষরে জিগায়, ভাই রে ভাই, আমি একটু রাজ দরবারে যাইতে চাই, বাদশার দরবারে। জনগণ বলে, তুমি কি করো? বলে, আমি ভিক্ষা করি। এইবার ভিক্ষুকের দিকে তাকাইয়া মানুষগুলো হাসে আর কই, ভিক্ষা করবা, বাদশার দরবারে যাইতে চাও কেমনে? ভিক্ষুক কান্দার কই, জগৎবাসীরা, আমি বাদশার দরবারে যাইব গো, আমার একটু ঠিকানাটা বইলা দাও, আমি কোন রাস্তা দিয়ে গেলে বাদশারে পাবো? এই করতে করতে মানুষের জিগাইতে জিগাইতে বাদশার এলাকার ভিতর প্রবেশ করেছে। বাদশার বাড়ির সামনে যাইয়া গো, ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুক ডাক মারছে, বাদশাহ বাড়িতে আসনি? রাজ দরবারের ভিতরে বাদশার কোনো আওয়াজ নাই।
বাদশার সৈন্যরা কয় আমাদের বাদশা বাড়ি নাই। এই মুহূর্তে বাদশা তো বাড়ি নাই। ভিক্ষুক দুইটা চোখের পানি পালায়া কান্দে আরে কয় রাজ দরবারের সৈন্যরা রে, অনেক দূর থেকে আইছি আমি ভিক্ষুক ভিক্ষা করার জন্য। আমার পেটের ক্ষুধা সইতে পারি না, আমি ক্ষুধার জ্বালাই আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাবার তালাশ করি, আমারে খাবার দিবানি। আমি একটু বাদশার সাথে কথা বলতে চাই। সৈন্যরা ডাক দিয়া কয় এই ভিক্ষুক ভাই, খাও তুমি ভিক্ষা কইরা বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করো, অথচ বাদশার কাছে দাঁড়াইতে চাও, তোমার সাহস দেখে বাসি না। ভিক্ষুক বলে ভাই আমার এলাকার মানুষের সবাই পরামর্শ দিছে আমি যদি বাদশার সাথে দেখা করতে পারি, আমি অসুস্থ মানুষ প্রতিদিন ভিক্ষা করতে পারি না, আমি যদি বাদশার দরবারে দেখা করতে পারি গো, বাদশা যদি আমারে দান করে 2-4 বছরের ভিতর আমার কোনো ভিক্ষা করতে হইব না। আমি বড় আশা নিয়ে আইছি, আমার এই বাদশার এইবার তত্ত্বটা দিয়ে দেন, তা কোথায় আছে, তার আমি কোথায় পাবো? রাজ দরবারের লোকেরা কয় ভাই রে ভাই, আমাদের বাদশা তো এখন বাড়ি নাই, বাদশাকে এখন পাওয়া যাবে না এই দরবারে। ভিক্ষুক বলে বাদশাকে আমি চাই, বাদশাকে ছাড়া আমি এখান থেকে যাইতে পারবো না। এই বইলা দরজার সামনে গেটের সামনে ভিক্ষুক এইবার লাঠিটা বর দিয়ে বইসা যায়। এবার বাদশার লোকেরা কয় ভাই রে ভাই খাউন দেব, তুমি খাউন খাইবানি। ভিক্ষুক বলে আমার পেটে ক্ষুধা আমি তো সইতে পারি না, খাউন দিলে আমি তোমাদের জন্য দোয়া করতাম। এইবার ভিক্ষুকরে যখন খাউন দেওয়া হয় রাজ দরবারে, ভিক্ষুক খাউন খায়, তারপরেও দরজার পিঠ ছাড়ে না, দরজার সামনে বইসা রয়। রাজ দরবারে লোকজন ডাকে দিয়া কয় ভাই খাউন দিলাম, এইবার তুমি চইলা যাও। বলে না না আমি বাদশার সাথে দেখা করতে চাই। আরে আসর নামাজ হয়ে গেছে গো, বাদশায় আসে না, মাগরিবের নামাজ হয়ে যায় বাদশায় আসে না, ইশারের নামাজ হয়ে যায় বাদশায় আসে না। এইবার সৈন্যরা কয় ভিক্ষুক তুমি বাদশার সাথে দেখা করতে চাও, বাদশারে তো পাওয়া যাইব না, রাত হয়ে যায়, তুমি এখন কি করবা? ভিক্ষুকের ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমি ভিক্ষুক আর কোথায় যাব? আমি এই গভীর রাত্রে প্রয়োজনে গেটের সামনে আমি বৈশা বৈশা রাত্রিটা যাপন করব, এইখানে দারোয়ানের ডিউটি পালন করব, তবুও বাদশার সাথে দেখা না করে আমি যাইতে পারবো না। এইবার লোকেরা কয় ভাই রে ভাই, তুমি বাদশার সাথে দেখা করতে চাও, কিন্তু বাদশা তো রাজ দরবারে নাই। বলে তাকে একটু খবর দাও, আমি অনেক দূর দিকে আইছি, তার সাথে দেখা করতে চাই। এই খবর চইলা যায় রাজ দরবারে। বাদশার স্ত্রী ডাক দিয়া বলে ভিক্ষুক কি জন্য আইছে রে, তোমরা তারে আত্মা বইরা খাওয়াইয়া দাও, সে যা চাই তারে দান করে দাও। এইবার স্ত্রীর দিকে তাকাইয়া সৈন্যরা ডাক দিয়া কয় বাদশার সাথে দেখা না কইরা ভিক্ষুক তো যাইব না, এইবার ভিক্ষুক রে কি দিয়া বিদায় করব? মহিলাটা ডাকে দিয়া কয় সৈন্যরা রে, বাদশা কোন সময় আসবে জানি না, তবে বাদশা কোথায় আছে ভিক্ষুক রে ঠিকানাটা বইলা দাও। বলে কোথায় আছে, কোথায় যাইতে বলবো? বলে যাইয়া বইলা দাও আমাদের বাদশা এই মুহূর্তে মসজিদের ভিতরে রয়ে গেছে, মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ে। বাদশা যদি নামাজে মজা পাই গো, বাদশা কোন সময় আসবে বলা যাবে না, এই জন্য তারে মসজিদে পাঠাইয়া দাও। ভিক্ষুকের কাছে যা খবর দেয় ভাই রে ভাই, ও ভাই তুমি আসরের নামাজ পার হয়ে গেছে, মাগরিবও পার হয়ে গেছে, এশারও পার হয়ে যায়, তারপরেও তুমি গেট ছাড়লা না, তোমারে আমরা ঠিকানা বইলা দেই। এই মুহূর্তে বাদশারে যদি পাইতে হয় যাও রে যাও, মসজিদে যাইয়া দেখো বাদশা মসজিদের ভিতরে অবস্থান করে।
এইবার ভিক্ষুক আর দেরি করে না গো, টোপলাটা হাতে নিয়ে মারছে একটা দৌড়, যাইয়া মসজিদের দরজার সামনে তাকায়া দেখে যেই রাজ দরবারে আমি সেই বাদশার কাছে আইসা ভিক্ষা চাবো, অত সেই বাদশা মসজিদের ভিতরে দুইটা হাত তুইলা চোখের পানি ফালাইয়া কান্দে। বাদশাহ শাহজাহান চোখের পানি ফালাইয়া কান্দে। ভিক্ষুক এইবার মসজিদের ভিতরে তাকায়া দেখে, আল্লাহ আমি তো বুঝি না যেই বাদশাহ সবাই রে দান করে আত্মা বইরা দান কইরা দেয়, আজকে মসজিদের ভিতরে এই বাদশাহ চোখের পানি পালায় হাত তুইলা কার কাছে চায় আমার বুঝে আসে না। ভিক্ষুক পিছনে পিছনে যাইয়া এইবার বাদশার পিছনে গেছে দাঁড়াইয়া, বাদশাহ মুনাজাতের মধ্যে কান্দে আর কয়, ও আসমানের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরা। আসমানের মালিক রে ডাক দিয়া কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বাদশা বলে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি গো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করার মালিক আমার আল্লাহ। এইবার বাদশা যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে গো, চোখ ভরা পানি নিয়ে বাদশা কান্দে। ভিক্ষুক পিছনে এইবার তাকায়া দেখে রে বাদশার চোখের পানি দেখা যায়, আর আমি ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুইরা এক হাত দিয়ে ভিক্ষা করলাম। আমি ভিক্ষুক বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা এক হাত দিয়ে ভিক্ষা করি। মানুষে যদি আমারে খাওন দেয় আমি এক হাত দিয়ে গ্রহণ করি, মানুষে যদি আমারে টাকা দেয় আমি এক হাত দিয়ে গ্রহণ করি। আমি একটা হাতে ভিক্ষা করি গো। আর আমি যেই বাদশার কাছে ভিক্ষা চাইতে আসলাম, এই বাদশাটা দুই হাত দিয়ে ভিক্ষা করে। আমি বুইজা পালাইছি আমি অন্ধের জগতে আছি, আমার চাইতে বড় ভিক্ষুক হইল বাদশা। এইবার ভিক্ষুক কি করলো, বাদশার যখন মোনাজাত শেষ হয়, ভিক্ষুক মসজিদ থেকে বের হয়ে মারছে একটা দৌড়। বাদশা ডাক দিয়ে কয়, কে তুমি কে, মসজিদের ভিতর থেকে এই মুহূর্তে দৌড় দিলা? ভিক্ষুক দাঁড়ায় কয়, বাদশা আমি অনেক দূরে থেকে আইছি গো বাদশা, আমি বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা ভিক্ষা করি, আমার ভিক্ষা করার স্বভাব। ও বাদশা অনেক দূরে থেকে তোমার খবর পাইছি, তুমি কিনা আত্মা বইরা দান করো, তোমার কাছে আইছি। বাদশা কয়, এই ভিক্ষুক রে, ও ভিক্ষুক তুমি আত্মা বইরা দান করার ঘটনা শুনছো, তাইলে আমার কাছ থেকে দান না নিয়ে তুমি কেন চইলা যাও? ভিক্ষুক ডাক দিয়া কয়, বাদশা আমার জীবনে আমি একটা হাত দিয়া ভিক্ষা করলাম, মানুষ যদি খাউন দেয় আমার এক হাত দিয়ে গ্রহণ করি, টাকা দিলে এক হাত দিয়ে গ্রহণ করলি, পোশাক দিলে এক হাত দিয়ে গ্রহণ করি, কিন্তু আপনার মতো এমন ভিক্ষুক আমি দেখি নাই। আপনি দুই হাত তুলে ভিক্ষা করতেছেন, আপনি কার কাছে কি চাইলেন? বাদশা কয়, ভিক্ষুক রে আমার দেওয়ার মতো কিছুই নাই, আমি সেই মালিকের ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি সেই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর কাছে সাহায্য চাই।
চাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও ভিক্ষুক ভাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ভিক্ষুক ডাকে দিয়া কয়, বাদশাহ, আপনি এই রাজ্যের বাদশাহ হইয়া আল্লাহর কাছে সাহায্য চান, আর আমার আল্লাহ আপনারে দেয়, আমি কেন পাবো না? আমি বুঝা পালাইছি গো বাদশাহ। আজকে এই মসজিদের ভিতর প্রবেশ কইরা দেখলাম আমার অন্ধ চোখে আলো ফিরা পাইছি। ও বাদশাহ, আপনি যদি বাদশাহ হইয়া দুই হাত দিয়া মালিকের কাছে সাহায্য চাইতে পারেন, আমি কেন চাইতে পারবো না? আমি আপনার ভিক্ষা নেব না, আমি ওই মালিকের কাছে সাহায্য চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল এমন একজন মহিলারে ভাই, যেই মহিলাটা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয়। এ আমার মুরব্বী বাবা আজিরা গো, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছোট্টবেলায় বাজারে বিক্রি হয়। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আরে মানুষই কেন বেচা হইতো সেই জামানায়? আরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিক্রি করা হয়। এইবারে যেই ব্যক্তিটা তারে কেনে, ভালো করে শুই না নাও, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু হুযাইফা। এই হুযাইফা বাজারে যাইয়া সুমাইয়ার দিকে তাকাইয়া পছন্দ হয়েছে গো। হুযাইফা ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম সুমাইয়া। হুযাইফা কয়, সুমাইয়া রে, আমার বাড়িতে 3টা দাসী আছে, আর একটা দাসীর প্রয়োজন, আমার আর একটা দাসীর প্রয়োজন, তুমি যাইবা নিয়ে, আমি তোমারে কিনতে চাই। সুমাইয়া ডাক দিয়া কয়, মুনিবি গো, ও মুনিব, আমারও তো প্রয়োজন, আমিও থাকতে পারবো না, আপনি যদি আমারে নেন আমি যাইতে রাজি আছি। এইবার সুমাইয়াকে যখন বাজারে থেকে বাড়িতে নেওয়া হয়েছে গো, বাড়িতে যাই, আরে ভাই, আরো 3জন যেই দাসী ছিল, ওই দাসীগুলো কাজ করতো। ওই দাসীদেরকে যেই কাজ দেওয়া হইতো সুমাইয়ার একই কাজ দেওয়া হয়। মুনিব যখন বাহিরে বের হয়, মুনিবের আর একটা গোলাম এইবার সমস্ত দাসীদেরকে অত্যাচার করে, দাসীদেরকে কষ্ট দেয়। হযরতে সুমাইয়াকেও কষ্ট দেওয়া হয়। সুমাইয়ার যেই কাজ দেওয়া হয় তার চাইতে বেশি কাজ দিয়া সুমাইয়াকে কষ্ট দেওয়া হয়। সুমাইয়া চোখের পানি পালায়া কান্দে। সুমাইয়ারে ঠিক মতো খাউন দেয় না, সুমাইয়ারে ঠিক মতো ভালো পরনের পোশাক দেয় না, সর্বদিক দিয়ে সুমাইয়ারে কষ্ট দেওয়া হয়। তারপরও সুমাইয়া এক বিন্দু পরিমাণ কাজে কমতি করে না। মুনিব বাড়িতে আসা মাত্র মুনিবের খেদমত করে। আমার মুরব্বী বাবাজিরা গো, ও বন্ধুরা, সুমাইয়ার সাথে যেই 3জন ছিল দাসী, এই 3জনের মধ্য থেকে একজন ছিল গর্ভবতী। এই 3জন দাসীকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যেই মহিলাটার পেটে বাচ্চা ছিল ওই মহিলাটাকে যাইয়া রে ভাই এমন জোরে একটা লাথি মারা হয়, মেয়েটার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। মেয়েটা চোখের পানি ফালাইয়া কান্দে গো। সুমাইয়া এই আওয়াজ পাইয়া আর থাকতে পারে না, কান্নার আওয়াজ পাইয়া সুমাইয়া দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া এইবার ওই দাসীর বুকের ভিতর আনজা কয়, কি হয়েছে? দাসী চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আপা ও আপা, আমাকে খাউন দেয় না, অথচ আমার পেটের বাচ্চাটাকে লাথি মাইরা নষ্ট কইরা দিছে। ও আপা, লাত মালা তুজাও ফল
লক্ষ্মী দুর্গা সরস্বতীর পূজা করতে হয়, পেটের খোদা নিয়ে আমি এই খেদমতগুলি করি। ও আপারে, এই খেদমত করতে যাইয়া আমাকে এই ব্যক্তি আমার লাথি মারছে, আমার পেটে এত জোরে লাথি মারছে রে আপা, আমি ব্যথার জ্বালা সইতে পারি না। হযরতে সুমাইয়া বুকের ভিতর আঞ্জা কয়, বুইজা পালাইছি এই দুনিয়াতে কোনো লাত মানা তুজাও বলো কিরে, হ্যাঁ বোঝা কইরা লাভ হইব না। আর একজন দাসী ডাকে দিয়া কয়, সুমাইয়া খবর রাখ শনিরে সুমাইয়া। বলে কিসের খবর জানো? এইবার ওই দাসীটা কান্দে আর কয়, এমন একজন ব্যক্তি মূর্তি বানাইছে, এই মূর্তি বানানোর পরে তার ক্ষুধার জ্বালা সহ্য না করতে পায়রা এই মূর্তিটাকেও শেষ মুহূর্তে ভাঙ্গা ভাঙ্গা খাওয়া শুরু করেছে। তার মানে বোঝা যায় এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না। হযরতে সুমাইয়া এইবার ওই বাড়ির ভিতরে তাইকারে ভাই বুইজা পালাইছে মূর্তির কোনো উপকারে আসবে না, এই মূর্তি দিয়ে কোনো কাজ হইব না। আরে মনিবি গেছে বাহিরের ভাই, আবু হুযাইফা যখন বাড়িতে আসবে, মক্কা নগরীর ভিতরে কয়েকজন যুবক প্রবেশ করছে দূরে থেকে। এই যুবকদের মধ্যে একজন ছিল ইয়াসির। ইয়াসির মক্কার জমিনে আবু হুযাইফারে দেখিয়া ইয়াসির তার তিন বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধুরে আমি তোমাদের সাথে আর যাইতে পারবো না, আমি ইয়াসির আমার বাকি জীবনটাই আমি মক্কার জমিনে কাটাবো, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। এই বইলা তিনটা বন্ধুরে বিদায় দিয়া ইয়াসির এইবার চইলা যায় আবু হুযাইফার সামনে যায় কান্দে আর কয়, আবু হুযাইফা ও মুনিব গো, আমি আপনার খেদমত করতে চাই, আপনার বাড়ির দাসী হইতে চাই। এইবার হুযাইফা ডাক দিয়া বলে, তোমার নাম কি? বলে আমার নাম ইয়াসির। বলে আমার বাড়িতে তুমি যাইতে থাকতে পারবানি? বলে আপনি যদি আপনার বাড়িতে আমার একটু ঠাই দেন, আমার জীবনটা ধন্য হয়ে যাইব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ইয়াসিরকে বাড়িতে নেওয়া হয়। মুনিব আবু হুযাইফা ডাক দিয়া কয়, সুমাইয়া রে এই মুহূর্তে আমার বাড়ির ভিতরে একটা মেহমান আইছে, আমার বাড়ির ভিতরে মেহমান আইছে রে। ও সুমাইয়া আমার এই মেহমানকে ভালো খাওন দিতে হইব। এই কথা শোনার পরে সুমাইয়া বাড়ির ভিতর সুন্দর করে রুটি বানায়, ভালো করে শুই না নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সুমাইয়া রুটি বানায় রে ভাই গোস্ত বোনা কইরা। এইবার খাওনগুলো সুন্দরভাবে পরিবেশন করে। এইবার ইয়াসিরকে সাথে নিয়া আবু হুযাইফার রুটি খায়, বোনা বোনা গোস্ত খায়। এইবার খাওনের পরে ইয়াসিরকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে, বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরা রাত্রিতে আসে বাড়ির ভিতর, আবার সুন্দর খাওয়ান খাওয়াইয়া এইবার গভীর রাত্রি ইয়াসিরকে নিয়া আবু হুযাইফা উঠানের মধ্যে বাড়ির ভিতরে বইসা গল্প শুরু কইরা দিছে। এইবার হুযাইফার দিকে তাকাইয়া ইয়াসির দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, মুনিব আমি কি একটু মনের কথা বলতে পারবো নি? আমি কি একটু মনের কথা আপনারে জানাইতে পারি? এইবার আবু হুযাইফা কয়, ইয়াসির তুমি কি এমন মনের কথা বলতে চাও? ইয়াসির কান্দার কয়, মুনিব ও মুনিব গো, বয়স তো আমার কম হইল না, আমার বয়স তো কম হয় নাই, বিয়ে করার উপযুক্ত হয়ে গেছি, কিন্তু আমি তো বিয়ে করতে পারি না, আমার সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না, আমাকে তো কেউই পছন্দ করে না। আবু হুযাইফা কয়, ইয়াসির রে ও ইয়াসির, কোন গরিব মানুষের সাথে, কোন দাসীর সাথে, কোন লোকের কাজের লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেয় না। ইয়াসির ডাক দিয়া কয়, এই মুনিবি গো, আমি যদিও গরিব
মুনিব, কিন্তু আমার বয়স তো কম হয় নাই, আমার মনে হয় আমি যদি বিয়ে করতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো। আবু হুযাইফা ডাক দিয়ে কয়, ইয়াসির তোমার সাথে কেউই মেয়ে বিয়ে দিতে পারবে না, মক্কার জমিনে কেউই মেয়ে বিয়ে দিবে না। ও ইয়াসির, আমি তোমার একটা কথা বলতে চাই। বলে, আপনি কি বলতে চান মুনিব? এইবার মুনিব ডাক দিয়া কয়, ইয়াসির তুমি যেহেতু কাজ করো, কাজের বিটি একটা পাইতে পারি তোমার জন্য। বলে, আপনি যা পছন্দ করেন আমি তাই মাইনা নেব, আমারে তাই দেন। এইবার আবু হুযাইফা কয়, ইয়াসির ও ইয়াসির, আমার বাড়ির কয়েকটা কাজে দাসী আছে, কয়েকটা দাসী আছে, তার ভিতরে একজন আছে সুমাইয়া। এই সুমাইয়ারে তুমি বিয়ে করতে পারবানি? যেই মেয়েটা তোমার আমার জন্য খাবার রেডি করছে, ও ইয়াসির, এই সুমাইয়াকে তুমি বিয়ে করবানি? ইয়াসির ডাক দিয়া কয়, মুনিব গো, ও মুনিব, আপনি যদি এই প্রস্তাবটা মেয়েটাকে দেন, মেয়েটা যদি রাজি হয়, আমিও তারে বিয়া করতে চাই। এইবার আবু হুযাইফা কয়, সুমাইয়া রে, ও সুমাইয়া, আমার বাড়িতে যেই মেহমানটা আসছে, আমার বাড়িতে যেই মেহমানটা আসছে, এই মেহমান তোমারে বিয়া করতে চায়। ও সুমাইয়া, তুমি যদি রাজি হও আমি ইয়াসিরের সাথে তোমারে বিয়াটা পড়াইয়া দেব। এইবার সুমাইয়া ডাক দিয়া কয়, মুনিবি গো, ও মুনিবি গো, আমি আপনার বাড়ির দাসী, আমি আপনার বাড়ি কাজ করি, আমি আপনার বাড়ির কাজের বিটি। ও মুনিব, আপনার হাতে যদি আমারে বিয়া দিয়া দেন, আপনি যারে পছন্দ করবেন আমিও তারে পছন্দ করব, কারণ আমি আপনাকে এই মুহূর্তে শুধু মুনিবি না, আমি আপনাকে আমার গার্জিয়ান মানি। আপনি যদি প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাব আমি গ্রহণ করলাম। এইবার বিয়ার ধুমধাম শুরু হয়ে গেছে গো। ইয়াসিরের সাথে সুমাইয়ার বিয়া হয়। মুনিব এইবার বিয়াটা পড়াইয়া দিয়েছে। এইবার এই জীবনটা তাদের ধন্য হয়ে গেছে, দুইজনের দাম্পত্য জীবনটা সুখময় হয়ে গেছে। কিছুদিন পার হয়ে যায়, এই ঘরে আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। আমার আল্লাহ দুইটা সন্তান দান করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই দুইটা সন্তান আমার নবীর সাহাবী হয়ে যায়। দুইটা সন্তান আমার আল্লাহ দান করে। এক নাম্বার সন্তানের নাম হলো আম্মার, দুই নাম্বার সন্তানের নাম হলো ওবাইদুল্লাহ। আরে দুইটা সন্তান আমার আল্লাহ দান করছে রে ভাই। এই সন্তানগুলো ধীরে ধীরে বড় হইতে শুরু করেছে। কিছুদিন পরে মুনিব যখন একটা অসুস্থর মধ্য দিয়া বেডে পইরা যায়, সুমাইয়া এত যত্ন করে, এত সেবা করে, তারপরেও মুনিব আর বাঁচে না। এইবার মুনিব যখন মারা যায়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এইবার সুমাইয়ার দুইটা সন্তান, ইয়াসিরের দুইটা সন্তান আম্মার এবং ওবাইদুল্লাহ, এই দুইটা ভাই মক্কা নগরীতে চইলা যায়। এই মক্কার জমিনে আমার রহমাতাল লিল আলামিন নবী কালেমার দাওয়াত দেয়। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু বাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তিটা কালেমা পড়বে গো, ঈমান আনবে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। আমার নবী যখন কালেমার দাওয়াত দিছে রে ভাই, এইবার মক্কার মানুষেরা কান পেতে এই দাওয়াতটা শুনতেছে। ওই ময়দানের ভিতরে সুমাইয়ার দুইটা সন্তান আম্মার এবং ওবাইদুল্লাহ, দুইটা ভাই এই আলোচনা শোনে রে বন্ধু। আমার নবী যখন আলোচনা করে রে ভাই, এই দুইটা সন্তান মনোযোগ সহকারে শোনে। আমার নবী কয়, জগৎ বাসীরা রে,
মূর্তির পূজা করো, এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, এই মূর্তি তোমাদের কোনো খাওন দিতে পারে না। কারণ তোমরা মূর্তির কাছে যদিও খাওন চাও, এই খাওন কিন্তু সে দিতে পারে না। এই খাওনের মালিক তো আমার আল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রিজিকের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর উপর ঈমান আনতে হইব। আমি তোমাদের মাঝে আমাকে আল্লাহ প্রেরণ করেছে রাসূল হিসেবে। এইবার নবী যখন কালেমার দাওয়াত দিয়া দিছে গো, সুমাইয়ার দুইটা সন্তান নবীর ভাষণ শুই না রে চোখের পানি বালায়া কালেমাটা পইরা বালাইছে। এই কালেমা পইরা বাড়িতে যাইয়া এই দুইটা সন্তান আর ঠিক মতো খাওন খাই না। এই দুইটা সন্তান বলে আমরা খাইতে গেলেও নবীরে পাই, ঘুমাইতে গেলেও নবীরে পাই। আমি যেই অবস্থায় তাকাই না কেন মনে হয় রহমাতাল লিল আলামিন নবী আমারে ডাকতেছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার সুমাইয়ার সন্তান আর ঘরে থাকতে পারে না। এইবার বাড়ির পাশে একটা ঝিকিমিকি নদী গেছে, এই নদীর কাছে দাইয়া নদীর তীরের কাছে এইবার সুমাইয়ার সন্তান বড় সন্তান আম্মার এই নদীর তীরে একটা গাছের নিচে বইসা আসমানের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি বালাইয়া নবী নবী কইরা কান্দে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই সুমাইয়া সন্তানরে না পাইয়া স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো আমার সন্তান কই? আমার সন্তান তো আগের মতো খাই না, আমার সন্তান তো আগের মতো ঘুমাই না, আমার সন্তান তো আগের মতো কথা বলে না, আমার সন্তানটা তাড়াতাড়ি আইনা দেন, আমার বুকটা ঠান্ডা করি, আমি জনম দুঃখ নিবা আমার সন্তান রে সাইরা থাকতে পারবো না। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলিয়া সন্তান রে তালাশ করার জন্য বের হয়। যাইতে যাইতে নদীর কিনারায় যেই গাছের নিকটে সন্তান বইসা রইছে রে বাগাই, এইবার সুমাইয়া স্বামীর সাথে নিয়ে ওই গাছের নিকটে হাজির হয়ে গেছে। যায়া দেখে গো
সোমায়ার সন্তান আসমানের দিকে তাকায়, দুইটা চোখের পানি ফালায়া কান্দে রে ভাই। সোমায়া ডাক দিয়া কয় জাদু, ও জাদু, আর চোখের পানি ফালায়া কান্দো না রে জাদু, আয় রে বাবা আয় আমার বুকে আয়, আয় রে জাদু আয়, ও বাবা আয় আমার বুকে আয়। এইবার সোমায়া ডাক দিয়া সন্তানটারে বুকে আনজায় কয় জাদু রে, ও জাদু তোমার কি হয়েছে রে বাবা, তুমি কেন খাও না, তুমি কেন ঘুমাও না, ও বাবা তোমার মনের ভিতরে কি এমন দুঃখ, কি এমন জল্পনা, কি এমন কল্পনা শুরু হয়ে গেছে, আমি মারে বলো, আমি মা তোমার কথা জানতে চাই। সন্তান ডাকে দিয়া কয় মা গো, ও মা তোমার সন্তানের কি হয়েছে জানতে চাও মা গো, আমার মনের কথাও আমি তোমারে বলতে চাই। মা জননী ডাক দিয়া কয় বাবা কি এমন কষ্ট তোমার, আমি মারে বইলা দাও। এইবার আমার ডাক দিয়া কয় মা গো, ও মা আমি তো গিয়াছিলাম নবীর দরবারে, ও মা আমি মুহাম্মাদের কাছে যাইয়া এমন বাক্য শুনছি রে মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ও মা আমি ওই নবীর প্রেমে পড়িয়া কালেমা পড়ছি রে মা, ও মা ওই মানুষটার কথা এত মধু পাওয়া যায়, ওই মানুষটার দিকে তাকাইলে মায়া লাগে, ওই মানুষটার কথা শুনলে মায়া লাগে, ও মা ওই মানুষটার কথা শুনলাম আমি বুঝা ফেলাইছি রে মা, ওই মানুষটার মাধ্যমে রে মা এই দাওয়াতের মাধ্যমে দুনিয়াটা অন্ধকার যুগ আলো হয়ে যাইব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মা জননী ডাক দিয়া কয় ও বাবা তুমি যেই মুহাম্মাদের কথা বলছো রে বাবা, এই কথা শুই না আমার ভিতর মায়া লাগিয়া গেছে, আমি মার কাছে মজা লাগেছে, ও বাবা গো আমারেও নিয়ে যাও, ওই নবীর দরবারে যাইতে চাই, আমিও যাইতে চাই, আমিও কালেমা পড়তে চাই। এইবার ইয়াসির এবং তার স্ত্রী দুজন মিলিয়া চইলা যায় আমার নবীর দরবারে যায়। আরে ভাই কালেমাটা পইরা পালাইছে, সন্তানও পড়ছে, মাও পড়ছে, বাবাও পড়ছে। এই ঘটনা এলাকার ভিতরে শুরু হয়ে গেছে গো, শোরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়। কারণটা কি, এই এলাকার ভিতরে একটা পরিবার পুরা ফ্যামিলি কালেমা পইরা ফালাইছে। বনি মাগুসুমা গোত্রের লোকেরা এইবার সুমাইয়ার বাড়িতে আইসা হাজির হয়া গেছে গো। আইসা বইলা দেয় সুমাইয়া, ও সুমাইয়া আমি জানতে চাই, আমরা জানতে চাই তুমি কালেমা পড়ছো কিনা। সুমাইয়া ডাক দিয়া কয় ও জগৎবাসীরা আমি পড়েছি গো, আমি পড়েছি, আমার স্বামীও পড়েছে, আমার সন্তানেরাও পড়েছে। এইবার সবাই মিলে বইলা যায় সুমাইয়া এই কালেমাটা সাইরা দাও, না সারলে কিন্তু আমরা নেতারে বইলা দেব, আমার নেতা কিন্তু তোমাদেরকে আস্ত রাখবে না, আমার নেতা কিন্তু তোমাদেরকে হত্যা করবে। সুমাইয়া ডাক দিয়া কয় জগৎবাসীরা রে জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এক আল্লাহর উপর ঈমান আনছি, আমি এই কালেমা ছাড়তে পারবো না। এইবার সবাই মিলিয়া যায় আবু জাহেল ডাক দিয়া কয় জানেননি ইয়াসিরের পরিবার কালেমা পইরা পলাইছে। এইবার আবু জাহেল তার দলবল নিয়া এইবার ইয়াসিরের বাড়িতে হাজির হয়ে যায়, ডাক দিয়া কয় আম্মা
তুমি কিনা কালেমা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমি কালেমা পইরা পালাইছি, আমি কালেমা পড়ছি, আমি কালেমা পড়ছি। এইবার সবাই মিলে বইলা দেয় কালেমা ছেড়ে দাও। আমার ডাক দিয়া কয় না না না, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়তে পারবো না। বলে তোমার বাবারে ডাক দাও। ইয়াসিরকে যখন ডাক দেওয়া হয় রে ভাই, ইয়াসিরকে ডাক দেয়া কয় ইয়াসির তুমি কিনা কালেমা পড়ছো? বলে হ্যাঁ আমিও পড়েছি। নাম হ্যাঁ আমি পড়েছি। বলে কালেমাটা সাইরা দাও। ইয়াসির ডাক দিয়া কয় ভাই ও জগৎবাসীরা, এই কালেমা ছাড়া আর সম্ভব না, জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে বেঈমান আবু জাহেল এই একটা বন্ডম তীর মাইরা দিছে গো, তীর মাইরা দিছে রে ভাই। যখন ইয়াসিরের শরীরে তীর ঢুইকা গেছে গো, দুইটা চোখ ভরা পানি না জমিনের মধ্যে লুইটা পইরা যায়। সন্তান ডাক দিয়া কান্দে, ও বাবা আজ কালেমার জন্য তুমি জীবন দিলা। মা জননী ডাক দিয়া কয় বাবারে কান্দিস না, তোমার বাবারে আল্লাহ কবুল কইরা বলাইছে। ও বাবা তোমার বাবার জন্য কানতে হইব না, তোমার বাপটারে আল্লাহ কবুল করেছে, তোমার বাবা কালেমার জন্য জীবন দিছে। এইবারে ইয়াসিরের স্ত্রী সুমাইয়া আবু জাহেলের সাথে তর্ক করে। কাফের বেঈমানরা তো ইমানের স্বাদ বোঝে না, এইবার কথায় কথায় লাইগা যায় তর্ক। এইবার সুমাইয়া ডাক দিয়া কয় ও আবু জাহেল নেতা গো, ও মুনিবি গো, আমি নিজে তো কালেমা পড়েছি, গোপনে গোপনে মহিলাদেরকেও আমি কালেমার দাওয়াত দিছি। আমি এলাকার মধ্যে গইরা গইরা মুসলমান বানানোর জন্য মানুষকে ইনভাইট করছি, মোহাম্মদের দরবারে যাও, ওই নবীর দরবারে যদি যাইতে পারো গো, এই জীবনটার অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাইব। বেঈমান আবু জাহেল বোঝে না, হযরতে সুমাইয়ার দিকে রাঙ্গা রাঙ্গা চোখে তাকাইয়া কয় সুমাইয়া তোমার স্বামীর মতো তোমার জীবন দিতে হইব। সুমাইয়া ডাক দিয়া কয় মুনিবি গো, আমি জীবন দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না। এই বেঈমান তার বোঝে না রে ভাই, এই বেঈমান একটা বন্ডম তীর মাইরা দেয়। সুমাইয়ার তল পেট দিয়া যখন তীরটা ঢুইকা যায়, সুমাইয়া এইবার বেঈমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এইবার আবু জাহেল ডাক দিয়া কয় জগৎবাসীরা তাকায়া দেখ, সুমাইয়া পাগল হয়ে গেছে রে। এইবার আবু জাহেল কয় সুমাইয়া রে একটা তীর মারছি, এখনো সময় আছে, কালেমা সাইরা দাও, তোমার আর আঘাত করা হইব না। সুমাইয়া ডাক দিয়া কয় মুনিবি গো, আমার শরীরে আপনি তীর মাইরা দিছেন গো মুনিব, আমারে আপনি এলাকার মানুষের ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে অপমানিত লাঞ্ছিত করেছে না। ও মুনিব আমি বইলা দিলাম আপনি আমার শরীরের মধ্যে তীর ঢুকাইছেন, কিন্তু আমি সুমাইয়া এই তীরের কোনো ব্যথা পাই না। জোরে জোরে